প্রয়াগরাজে শুরু হলো মহাকুম্ভ মেলা। প্রথম দিনই স্নান করলেন প্রায় 50 লক্ষ মানুষ। আগামীকাল রয়েছে শাহী স্নান এবং এই মেলা চলবে 26শে জানুয়ারি পর্যন্ত। সরাসরি আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, একেবারে পৌষের এই পূর্ণিমায় স্নান করলেন বহু মানুষ, প্রয়াগরাজে কুম্ভ মেলায় তারা সামিল হয়েছেন। এই মুহূর্তে ঠিক কি ছবি সেখানে? দেখো স্বর্ণালী, এই মুহূর্তে আমরা রয়েছি যে ত্রিবেণী রয়েছে, যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর মেল হয়, সেখানে রয়েছি এবং সেখানে আজ সকাল থেকে প্রচুর শ্রদ্ধালুরা আসছেন এক এক করে এখানে মানকে বলবো দেখাতে। এই ঘাট থেকে, এটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ ঘাট যেখানে তিনটি নদী একসঙ্গে মিলন হয় এবং এই ত্রিবেণীতে স্নান করে আজকে যেহেতু পৌষ পূর্ণিমা সব থেকে গুরুত্বপূর্ণ প্রথম দিন আজকে স্নানের, তাই তারা ভক্তরা এখানে আসছেন। গতকাল থেকে আমরা দেখেছিলাম অনেক মানুষ পৌঁছে গেছিলেন, প্রয়াগরাজে পৌঁছে গেছিলেন, বিভিন্ন আশ্রমে তারা উঠেছেন, আখাড়াগুলোতে তারা উঠেছেন এবং এক এক করে তারা আজকে সকালে এখানে সারি বেঁধে স্নান করতে আসছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এখন অবধি যেটা জানা যাচ্ছে স্বর্ণালী, কি 60 লাখ থেকে বেশি মানুষ স্নান করে নিয়েছেন। সকাল 4টে থেকে স্নান স্টার্ট হয়েছিল, তারপর থেকে আমরা দেখছি প্রচুর ভিড় এখানে রয়েছে। লাইন করে করে যে অ্যারেঞ্জমেন্টসগুলো করা হয়েছে সেটাতে আসছেন মানুষ। সঙ্গম ঘাট যেটা ত্রিবেণী, এখানে যে তিনটে নদী মিলন হয় সেই জায়গায় তারা স্নান করতে আসছেন এবং আমাদের মানকে বলবো যে প্রচুর ভিড়গুলো যদি আমরা দেখি, গঙ্গার ওপারেও কিন্তু অনেক মানুষ স্নান করছেন। আমরা যেদিকে রয়েছি সেটা হলো ত্রিবেণী ঘাট সঙ্গমের, সেই দিকে এই মুহূর্তে স্নানের পর্ব দেখতে পাচ্ছি আমরা। ঠিক অন্যদিকে যদি আমি মানকে বলবো দেখাতে, এখানে একটা পন্টুন ব্রিজ বানানো হয়েছে, টেম্পোরারি ব্রিজ বানানো হয়েছে শুধু মহাকুম্ভের জন্য। যারা এখান থেকে পুণ্যার্থীরা স্নান করে রিটার্ন যাচ্ছেন তারা কিন্তু এই ব্রিজ দিয়ে ঝুঁসির দিকে যাচ্ছেন, যেখানে আখাড়াগুলো রয়েছে। 13টা থেকে বেশি আখাড়া রয়েছে, সেখানে আখাড়াতে নাগা সাধুদের আশীর্বাদ নেওয়ার জন্য তারা যাচ্ছেন এক এক করে। আমরা দেখছি স্নান করার পর ঠিক অন্যদিকে আখাড়াগুলোর বানানো রয়েছে, যাদেরকে জায়গা দেওয়া হয়েছিল তারা আখাড়ার আশ্রম সেখানে বানিয়েছেন এবং সেই জায়গায় গিয়ে তারা আশীর্বাদ নিচ্ছেন। প্রথম শাহী স্নান কোন আখাড়া করবে, তারপরে কোন টাইম 5টা স্টার্ট হয়ে যাবে তাদের শাহী স্নানের পর্ব। শাহী স্নানের প্রস্তুতিগুলো কিন্তু নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে, যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে স্বর্ণালী, সেটাতে আমরা দেখতেই পাচ্ছি। এখানকার যারা মানুষ স্নান করবেন সেখানে দেখো দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, বেশি দূরে যেন কেউ না যেতে পারে, শুধু সেখানে তারা স্নান করবেন। স্নান করার পর এখান থেকে তারা ফিরে যাবেন এবং বিভিন্ন যে আশ্রমগুলো রয়েছে সেখানে যাদের একটু সম্পর্ক রয়েছে সেই আশ্রমগুলোতেও তারা যাচ্ছেন, যেটা স্নান করার পর সেটা আমরা দেখতে। ধন্যবাদ বিজেন্দ্র।